প্রিয় দর্শক শ্রোতা, আজ রোববার 25 মে 2025 খ্রিস্টাব্দ, 11 জ্যৈষ্ঠ 1432 বাংলা, 26 জিলকদ 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের পৃথক বৈঠক, কাটবে কি দুর্যোগের কালো মেঘ? প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর শনিবার রাতে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি, জামাত ও এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চিন্তাকে ঘিরে রাজনীতির আকাশে দুর্যোগের কালো ঘন মেঘ জমতে থাকে চারদিকে। আসার কথা শনিবার দুপুরে সে মেঘ হঠাৎ কাটতেও শুরু করেছে। যখন উপদেষ্টা পরিষদের অনির্ধারিত জরুরি বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানালেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, তিনি আমাদের সঙ্গে থাকছেন অন্য উপদেষ্টারাও। অতঃপর চারিদিকে যেন হঠাৎ স্বস্তির নিঃশ্বাস। এবার সবার নজর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে, কারণ সেখানে সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বিএনপি, জামাত ও এনসিপির প্রতিনিধি দল। যথারীতি বড় প্রত্যাশার বৈঠকগুলো একে একে শেষ হয়। প্রতিটি দলের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে আলোচনার বিষয়বস্তু তুলে ধরা হয়। প্রতিটি দল থেকেই সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। বিএনপির পক্ষ থেকে দীর্ঘ লিখিত বক্তব্যের মধ্যে সুনির্দিষ্টভাবে দুটি দাবির কথা সুস্পষ্টভাবে বলা হয়: ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ তিন উপদেষ্টার পদত্যাগ। জামাতে ইসলামী নির্বাচন ও সংস্কার প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। এছাড়া তারা এ মুহূর্তে সবচেয়ে বেশি জোর দিতে চায় জাতীয় ঐক্য ধরে রাখার উপর। জাতীয় নাগরিক পার্টি এনসিপি লিখিতভাবে 5 দফা দাবির কথা তুলে ধরে। এর মধ্যে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা সমর্থন করলেও তার সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চেয়েছে। এছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন এবং যথাসময়ে জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দেখতে চায় দলটি। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত, দায়িত্ব পালনে বাধা দিলে জনগণকে জানিয়ে পদক্ষেপ নেওয়া হবে। পদত্যাগ করছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস, মূল লক্ষ্য নির্বাচন, বিচার ও সংস্কার এগিয়ে নেওয়া। পরাজিত শক্তির ইন্ধনে বিদেশি ষড়যন্ত্র আছে, স্বৈরাচারের আগমন চিরতরে প্রতিহত করতে বৃহত্তর ঐক্য। বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তিন উপদেষ্টার পদত্যাগ দাবি। জামাত বলছে নির্বাচন সংস্কারের রোডম্যাপ ঘোষণায় কাটবে অস্থিরতা। এনসিপি বলছে হাসিনা আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা সহ 5 দাবি। প্রেস সচিব বলছেন নির্বাচন কোনোভাবেই 30 জুনের পরে যাবে না। কালো ধারা বাতিলের দাবিতে ফুঁসছেন কর্মচারীরা, সচিবালয় বিক্ষোভ মিছিল, সমাবেশ। চানখারপুল হত্যাকাণ্ডের মামলায় চার্জশিট গঠন, গুলির নির্দেশদাতা হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদনও দাখিল। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী। লিস্ট করে নারীদের ধর্ষণ করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা, এখন আতঙ্কে ঘুম ভাঙে সুবর্ণচরের সেই গৃহবধূর। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে সমকালে শিরোনাম করা হয়েছে, তিন উপদেষ্টার পদত্যাগ ও রোডম্যাপ চাইল বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি, খন্দকার মোশাররফ হোসেন বলছেন। সরকারের সিদ্ধান্ত বদল, গোপালগঞ্জ নয়, ভ্যাকসিনের প্রথম প্ল্যান্ট হচ্ছে মুন্সিগঞ্জে। মানিকগঞ্জের পরিবর্তে এসেনশিয়াল ড্রাগসের তেজগাঁওয়ের কারখানা যাচ্ছে মুন্সিগঞ্জ। অনিয়ম দুর্নীতি এড়াতে সরকারি জমিতে হবে কারখানা, এবছরের মধ্যে অবকাঠামো তৈরির ভাবনা। বিদেশি বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের সুবিধার কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোহাম্মদ সামাদ মির্জা, ব্যবস্থাপনা পরিচালক। পরিস্থিতি মোকাবিলার পক্ষে উপদেষ্টারা। প্রেস সচিবের ব্রিফিং, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টাদের বৈঠক, উপদেষ্টাদের আত্মসমালোচনা, রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্ত, দায়িত্ব পালনে বাধা এলে জনগণকে কারণ জানানো হবে। নিজ অবস্থানে অনড় দলগুলো, তিন উপদেষ্টার পদত্যাগ, রোডম্যাপ চাইল বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি, খন্দকার মোশাররফ হোসেন বলছেন। সংস্কার, নির্বাচনের জন্য দুটি পথ নকশা চায় জামাত। লন্ডনে দুই বাংলাদেশির 1479 কোটি টাকার সম্পদ জব্দ, গার্ডিয়ানের প্রতিবেদন। চাপ তৈরি হওয়ায় লন্ডনের সম্পদ জব্দ, বলছেন গভর্নর। গ্রেসাম গার্ডেন্সের অ্যাপার্টমেন্টে থাকতেন শেখ রেহানা। বিচার, সংস্কার, নির্বাচন সহ 6 দাবি এনসিপির। উপদেষ্টা আসিফের সাবেক এপিএস এর দেশ থেকে নিষেধাজ্ঞা, এনআইডি স্থগিত। সংস্কার, নির্বাচনের জন্য পৃথক দুটি পথনকশা চায় জামাত।
এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে সরকারের ভাঙ্গনের ধ্বনি, উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের প্রস্তাব, আজ সর্বদলীয় বৈঠক। ফ্যাসিবাদ বিরোধী সব দলের প্রতিনিধির সমন্বয়ে একটি জাতীয় ঐক্য কাউন্সিল গড়ে তোলা হতে পারে, যার প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার বিতর্কিতদের সরিয়ে পুনর্গঠন হতে পারে উপদেষ্টা পরিষদ, ছায়া সরকার গঠনে জাতীয় ঐক্য কাউন্সিলের প্রস্তাবও আসছে। প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের বিবৃতি। আবারও ১/১১ ছায়া, রাজনীতি, সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকার প্রধানের মধ্যে দূরত্ব তৈরির অপচেষ্টা। সেনাবাহিনীর সমর্থনে ছাত্র জনতার বিপ্লবী সরকার গঠিত হয়েছে। সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিভাজনের কোনো সম্ভাবনা নেই। ১/১১ মতো কোনো সিচুয়েশন হওয়ার সম্ভাবনা আপাতত দেখছেন অধ্যাপক সোহরাব আলী, সরকার ও রাজনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ১১,৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন একনেকে। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে গতকাল শনিবার দুপুরে কথা বলেন নাহিদ ইসলাম। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনে ডাকে এনসিপি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টা আসিফ মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি, তাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ হয়েছে। জুলাই অভ্যুত্থানের বিচার, তার আগের নানা অপকর্মের বিচার করে সংস্কার করে নির্বাচনের পথে আগাতে হবে। চাপ তৈরি হওয়ায় লন্ডনে সম্পদ জব্দ হয়েছে বলছেন গভর্নর। লন্ডনে হাসিনা ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পদ জব্দ। যুক্তরাজ্যের আদালতের আদেশে আহমেদ শায়ান রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান এখন ১,৫০০ কোটি টাকার সম্পত্তি বিক্রি করতে পারবেন না। আইনি মতামত পাওয়ার পর শেখ হাসিনার ব্যাপারে সিদ্ধান্ত, বলছেন ইসি। এই ছিল দৈনিক মানব কণ্ঠের শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে, দায়িত্বে বাধা এলে সব কারণ জনসমক্ষে আনা হবে, উপদেষ্টা পরিষদের বিবৃতি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও ৩ উপদেষ্টার পদত্যাগ দাবি। নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ দরকার, বলছেন জামাতের আমির। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শাপলা চত্বরের ঘটনার বিচার চায় হেফাজত। আবারও অস্থির প্রশাসন, সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয় কর্মচারীদের বিক্ষোভ। ৪ দফা দাবিতে এনবিআর কর্মকর্তাদের নতুন কর্মসূচি। ট্রেনের অগ্রিম টিকিট, ৩ জুনের টিকিটের জন্য ১,১৪,০০,০০০ হিট। ইশরাকের শপথের দাবিতে এবার ডিএসসিসি কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি। দ্রুত জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার ও নির্বাচনের রোডম্যাপ দাবি এনসিপির। জুলাইকে কুক্ষিগত করছে এনসিপি, তাদের অনেকেই দুর্নীতিগ্রস্ত, ইনকিলাব মঞ্চ বলছে। আসিফের সাবেক এপিএস এর দেশ থেকে নিষেধাজ্ঞা, এনআইডি স্থগিত। যুক্তরাজ্যে সালমানের ছেলে ভাতিজার ১,৫০০ কোটি টাকার সম্পদ জব্দ। চাপ তৈরি হয় লন্ডনে সম্পদ জব্দ হয়েছে, বলছেন গভর্নর। জিএম কাদের সহ ১০ জনের বিরুদ্ধে মামলার আবেদন, মনোনয়ন বাণিজ্য। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি, পুলিশকে নিয়ে নূরের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গাজীপুরে বকেয়া বেতন বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। যাত্রাবাড়িতে ফ্লাই ওভার থেকে পার্কে ককটেল নিক্ষেপ, আহত ৫। এই ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম। এবারে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করা হয়েছে, দায়িত্ব পালন অসম্ভব করা হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত। বিরাজমান পরিস্থিতির আলোকে উপদেষ্টা পরিষদের বিবৃতি। একনেকের সভা শেষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকে নির্বাচন, সংস্কার ও বিচার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নিষ্ঠুরতম পর্যায়ে প্রবেশ করেছে গাজা সংঘাত। জাতিসংঘের মহাসচিব বলছেন, মানুষের জীবন জীবিকা উন্নত করার বাজেট করছি। বিশেষ সাক্ষাৎকারে সালেউদ্দিন আহমেদ বলছেন, ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে আগামী ২ জুন। বাজেট সামনে রেখে সার্বিক অর্থনীতি, ব্যাংক খাত, পুঁজিবাজার, এনবিআর পরিস্থিতি ইত্যাদি নিয়ে ২১ মে প্রথম আলোর সঙ্গে সচিবালয়ে নিজ কার্যালয়ে কথা বলছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সংস্কার ও বিচার অব্যাহত রেখে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। জামাত মনে করে নির্বাচনের রোডম্যাপ দরকার, সংস্কার ও বিচার ও দৃশ্যমান হতে হবে। এনসিপি চায় ইসি পুনর্গঠন করে দ্রুত স্থানীয় নির্বাচন। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে আলী রিয়াজ ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিএনপি সহ ৩টি দলই প্রধান উপদেষ্টার উপর আস্থা রাখার কথা বলছে। সংবাদ সম্মেলনে এনসিপি বলছে, বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে হোক। লন্ডনে সালমানের ছেলে ও ভাতিজার সম্পদ জব্দ। গার্ডিয়ানের প্রতিবেদন, জব্দ সম্পদের মূল্য প্রায় ১,৪৭৯ কোটি টাকা। তারা লন্ডনের ওই সম্পদ আর বিক্রি করতে পারবেন না। সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ। এই ছিল প্রথম আলো পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।